ওকে, সো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম নিট 2024 এর কাট আপ কত ছিল, রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3 অ্যান্ড অলসো কলেজ ওয়াইজ, অ্যান্ড 2025 এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনের লিঙ্ক আছে এবং ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সো সেখান থেকে কমপ্লিট ভিডিও দেখে নিতে পারো। 15 মিনিটের অ্যারাউন্ড একটা ভিডিও আছে, একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাট ওই ভিডিওটা দেখাটা খুব জরুরি। যদি তুমি নিট 2025-এ প্রচণ্ড সিরিয়াস স্টুডেন্ট হও তাহলে তোমার কাট আপটা জানা উচিত যে কাট আপ কত ছিল, তাহলে তোমার প্রিপারেশনটা নিতে সুবিধা হবে। নাও ওই ভিডিওর কমেন্টে তোমরা অনেকেই লিখেছিলে যে স্যার সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যে কলেজগুলো আছে তার কাট আপ লাস্ট ইয়ারে কত ছিল আর এই ইয়ারেই বা কত যেতে পারে, তো তার একটা কমপ্লিট ভিডিও লাগবে। তো সেই টপিকের ওপরেই আজকের আমাদের ভিডিও। এখানে আমি রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 দেখো ডিটেলস লিস্ট করে রেখেছি লাস্ট ইয়ারে কত ছিল, অ্যান্ড অলসো কলেজ ওয়াইজ লাইক প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে যেগুলো আমাদের জগন্নাথ গুপ্তা কলেজ, কেপিসি কলেজ, আইকিউ সিটি, এই যে কলেজগুলো আছে, সো তার ডিটেলস এখানে পেয়ে যাবে। এই পিডিএফটা আমি গ্রুপে যখন ভিডিও আপলোড হয়ে যাবে তারপরে আমি গ্রুপে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারো, তো সেখানে এই জিনিসগুলো পেয়ে যাবে, এই পিডিএফ কপিটা পেয়ে যাবে। আর আদার্স তুমি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। নাও স্ক্রিনে অলরেডি একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বারটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপের জন্য তোমাদেরকে দিয়ে রেখেছি। এই উইকে তোমরা প্রচুর মানে স্টুডেন্টরা গার্জেনরা ফোন করছিলে এটা ওটা জানার জন্য, বাট ফোন করলে কিন্তু পাবে না আমাকে সবসময়, আমি ক্লাসে থাকি, দ্যাটস ওয়াই ফোন সবসময় রিসিভ করতে পারবো না। তো এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুধু অনলি হোয়াটসঅ্যাপই করো। আমি যখনই ক্লাস ছাড়বো সো দেন আমি বেরিয়ে সময় পেলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ইনফর্ম করে দেবো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, বাট কাইন্ডলি ফোন করো না। ওকে, চলো আপাতত ভিডিওতে আসি। ওকে, তাহলে আমাদের সেমি গভর্নমেন্ট কলেজগুলোর কাট আপ, তো কাট আপ যদি যায় আমাদের প্রথমে আসবে রাউন্ড 1। রাউন্ড 1-এ কত কাট আপ গেছে লিস্ট অলরেডি দেখতে পাচ্ছ এখানে। রাউন্ড 1-এ আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক, একপাশে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে আমরা স্টেট র্যাঙ্কগুলো রেখেছি, এটা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্ক, এখানে স্টেট র্যাঙ্কগুলো আছে, আর তার পাশে আছে স্কোরগুলো। এই স্কোরগুলোর পরপর আর মুখে বলে মানে বলার এখানে কোনো মানে নেই ওরকমভাবে অ্যানালিসিস করা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে কত গেছে। জেনারেলে 616 ছিল, ওবিসি এতে 611 অ্যান্ড সো ওয়ান, এইভাবে রাউন্ড 1-এ গেছে। আর পাশে যেটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কলেজ লিখে রেখেছি, এটা হচ্ছে গভর্নমেন্ট কোটাই ওই সেম রাউন্ড 1-এ কত কাট আপ গিয়েছিল, এটা কিন্তু এর স্কোর নয়, এটা খেয়াল রাখবে। এই পাশের এই বক্সগুলো হচ্ছে সেম রাউন্ড 1-এ গভর্নমেন্ট কলেজগুলোতে সো কত কাট আপ গেছে। জেনারেলে ছিল 636, ওবিসি এতে ছিল 631, ওবিসি বিতে 626 অ্যান্ড সো ওয়ান। এটা হচ্ছে রাউন্ড 1-এর গল্প। রাউন্ড 2-তে যদি আমি চলে যাই তাহলে রাউন্ড 2-তে সেখানে আমরা দেখছি কি অল ইন্ডিয়ার র্যাঙ্কগুলো এখানে আছে। আমি যেমনভাবে ডেটাগুলো কালেক্ট করতে পেরেছি বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে, কলেজের সাইটগুলো থেকে, সেইভাবে তোমাদের সামনে ডেটাগুলো রাখছি। তো অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি দেওয়া আছে এবং কোন কলেজে সেই কাট আপগুলো নেমেছে। সো কিমস, KIMS, এটা হচ্ছে আমাদের নতুন একটা কলেজ। এই কলেজের কাট আপ ডিটেলস আমি একটু পরে আমি অ্যানালিসিস করছি। কৃষ্ণনগরের নতুন একটা গভর্নমেন্ট কলেজ, 2024 থেকে এখানে রিক্রুটমেন্ট মানে স্টুডেন্ট নেওয়া স্টার্ট হয়েছে MBBS-এর জন্য। ওকে, তো এইটার কাট আপ দেখতে পাচ্ছ সবগুলো, দেখো সমস্ত ক্যাটাগরিতে রাউন্ড 2-তে কাট আপ এসছে কিমসে, KIMS-এ। আর এসটিতে একমাত্র শান্তিনিকেতনে আমরা দেখছি সব থেকে লোয়েস্ট কাট আপ গেছে। আর পাশের এগুলো কিন্তু ওই মানে KIMS-এর কিমসের কিন্তু মার্কস নয়, এটা হচ্ছে সেম রাউন্ড 2-তে গভর্নমেন্ট কলেজগুলোতে কত কাট আপ গিয়েছিল তার একটা লিস্ট এখানে পাশে রেখে দিয়েছি কম্পেয়ার করার জন্য, বোঝার সুবিধার জন্য। ওকে, তো এটা দেখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের রাউন্ড 3। রাউন্ড 3 তো আমরা দেখতে পাচ্ছি জেনারেল ক্যাটাগরিতে লাস্ট নেমেছিল KIMS-এ, কল্যাণী, যেটা আমাদের নতুন ইনস্টিটিউট হয়েছে। ওবিসি এতেও এখানে, ওবিসি বি সেটা নিয়ে নিয়েছে আইকিউ সিটিতে লোয়েস্ট গেছে সো রাউন্ড 3-তে, অ্যান্ড অলসো বাকিগুলো তো দেখতে পাচ্ছ সনকাতা গেছে, গৌরী দেবীতে গেছে এসটিতে, তো এইভাবে। আর সেম রাউন্ড 3-তে গভর্নমেন্ট কলেজগুলোর কাট আপ ছিল এই রেঞ্জে, যেটা পাশে লিস্ট করে দেওয়া আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি রাউন্ড 1, রাউন্ড 2 আর রাউন্ড 3-এর গল্প। নাও আমি যদি কলেজ ওয়াইজ আসি তাহলে কলেজ ওয়াইজ কেমন ছিল সেই কাট আপগুলো। প্রথমে আমাদের আসবে কেপিসি। সো এখানে আরও একটা জিনিস বলে রাখি, সো এই সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে স্যার এদের ফি স্ট্রাকচারগুলো কেমন, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ না কত দিতে হয়। অবশ্যই আমি গভর্নমেন্ট কোটাগুলোর কথা বলছি। তোমরা জানো যে এই কলেজগুলোতে লাইক কেপিসি হোক, জগন্নাথ গুপ্তা হোক, এদের সিটগুলোকে দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট কোটা সিট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা সিট। ম্যানেজমেন্ট কোটার অ্যামাউন্টের কোনো নির্দিষ্ট নেই, তো যার যেমন কানেকশান আছে, যোগাযোগ আছে, সেই অনুযায়ী একটা ফিস কম বেশি হয়, 20 লাখ, 30 লাখ, 40 লাখ। বাট যেটা গভর্নমেন্ট কোটার সিট আছে ওখানে সবারই কিন্তু একই কাউন্সেলিং প্রসেসে আসতে হয়। তো সেটা তুমি গভর্নমেন্ট কলেজ হোক মানে সেমি গভর্নমেন্ট হোক, তো সেখানে যে গভর্নমেন্ট কোটার সিটগুলো থাকে তাদের ফি স্ট্রাকচার কিন্তু ফিক্সড। এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের আমাদের WBMCCর ওয়েবসাইটে যাও যেখান থেকে আমাদের কাউন্সেলিং হয়, তো সেখানে একটা লিস্ট পেয়ে যাবে। আমি জানি না এখন দেওয়া আছে কিনা, এভরি ইয়ার কাউন্সেলিংয়ের সময় ওটা দিয়ে দেয়। ওই লিস্টটাই দেখতে পাবে কলেজ ওয়াইজ লেখা আছে যে তুমি যদি লাইক কেপিসিতে ভর্তি হতে চাও বা আইকিউ সিটিতে ভর্তি হতে চাও তাহলে তোমাকে সেমিস্টার ওয়াইজ কত ফিস পে করতে হবে আর টোটাল ফি স্ট্রাকচার কত। তুমি গভর্নমেন্ট কোটায় ভর্তি হলে তোমাকে ওই ফিসই পে করতে হবে, তার থেকে বেশি ফিস তোমার কাছ থেকে নেবে না।
কোনো কোনো জায়গায় আছে সেমিস্টার ফিস 2 লাখ টাকা, কোনো কোনো জায়গায় আছে 2.5 লাখ টাকা, কোনো কোনো কলেজে যেমন আছে সেইভাবে তোমাকে পে করতে হবে। এর উপরেও একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, সো সেটা আমি এর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই ভিডিওর, আর নইলে তুমি প্লে লিস্ট আছে, সো চ্যানেলে অলরেডি বানানো আছে, তো সেখানে দেখে নিতে পারো যে গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজগুলোর পুরো ফি স্ট্রাকচার উইথ প্রুফ, একদম পুরো গভর্নমেন্টের যেটা নোটিফিকেশন ছিল সেটা স্ক্রিনশট দিয়ে সেখানে দেখানো আছে, সেটা দেখে নিতে পারো। আর নেক্সট ইয়ারে যদি ফি স্ট্রাকচার কোনো রকম চেঞ্জ হয় দেন আবার একটা ফার্দার ভিডিও বানিয়ে দেবো। ওকে চলো আপাতত ফিরি। তাহলে আমাদের কেপিসি যদি দেখি, তাহলে কেপিসির জেনারেল কোটায় আমরা দেখতে পাচ্ছি স্কোর কত 636, ভয়ানক। কিন্তু অনেকে চয়েস থাকে যে আমি কেপিসিতেই পড়বো, কারণ কেপিসির ইনফ্রাস্ট্রাকচার মনে হচ্ছে খুব ভালো, ওখানে পড়াশোনার সিস্টেমটা ভালো, না আমি কেপিসিতেই পড়বো এবং টাকা পয়সাও আছে, সো ওখানে পড়ে নেবে। তো তাদের ক্ষেত্রে অনেক সময় চয়েস থাকে, তো সেক্ষেত্রে স্কোর দেখা যাচ্ছে 636। ওবিসি এতে 630 পেয়ে কিন্তু, যেখানে স্টেট র্যাঙ্ক ছিল 222, এইভাবে পরপর ভর্তি হয়েছে। আমরা যদি তারপরে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে চলে যাই, তো সেখানেও আমরা দেখছি জেনারেলের কাট অফ 628-এর রেঞ্জে, ওবিসি এতে 622 অ্যান্ড সো ওয়ান, বাকিগুলো পরপর এইভাবে এসছে। আমরা আইকিউ সিটি নেক্সট দেখতে পাবো, এগুলোর কাট অফ খুব কাছাকাছি আছে মোটামুটি, ওই কলেজগুলো 19-20 2-3 নম্বরের এদিক ওদিক থাকে। ওকে, তো এইভাবে পরপর কাট অফগুলো দেখতে পাচ্ছ। নেক্সট আমাদের আসে আইকেয়ার মেডিকেল কলেজ, তো সেখানেও দেখতে পাচ্ছি 628-এর রেঞ্জে এইভাবে কিন্তু পরপর কাট অফগুলো গেছে ক্যাটাগরি ওয়াইজ, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, নেক্সট আমাদের আসে গৌরীদেবী মেডিকেল কলেজ, তো গৌরীদেবী মেডিকেল কলেজে কাট অফটা একটু ডাউন এসছে, সেটা 621 মতো এসছে জেনারেল কোটায়, যেটা অন্যান্যবার এই মার্কসে বা এই স্কোরে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়, আর এই বছরের কাট অফটা এত ভয়ানক হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই নম্বরে আমাকে প্রাইভেটে যেতে হচ্ছে। ওকে, তো এটা একটা বড় বাজে জিনিস। এরপরে আমাদের আছে জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স। জেআইএস এটাও কিন্তু আমাদের অপেক্ষাকৃত নিউ কলেজ, 2 বছর আগে স্টার্ট হয়েছে, 2023-এ প্রথম এর স্টুডেন্ট নেওয়া স্টার্ট হয়েছে, হাওড়াতে আছে জেআইএস কলেজ। তো এটা নিউ কলেজ, তো এখানেও আস্তে আস্তে ডিমান্ড বাড়ছে প্রাইভেট কলেজগুলোর মধ্যে, তো এখানেও কিন্তু কাট অফ সেই 620, 618 এই রেঞ্জে। ওকে, নেক্সট আমাদের আসে এই যে আমাদের কিমসের কথা যেটা বলছিলাম, সো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তো এটাও একদমই নিউ, 2024-এ এর ফার্স্ট স্টুডেন্ট নেওয়া স্টার্ট হয়েছে এমবিবিএসের। ওকে, তো সেখানেও কাট অফ দেখতে পাচ্ছ 617, 612, 600 এই রেঞ্জে আমাদের কাট অফ গেছে। ওকে, নেক্সট আমাদের আসে সনাকা, তো এগুলো অনেক আগেকার কলেজ সব এগুলো, তো তাদের সেখানেও কাট অফ আমরা দেখতে পাচ্ছি 616, 611। তো এসটি যদি হও তাহলে 494-তে তুমি সেখানে চান্স পেয়ে যেতে, লাস্ট ইয়ারে পড়লে এসটি হলে 169-এ তুমি চান্স পেতে। ওকে, নেক্সট আমাদের কলেজ আসে সো জেএমএন। ওকে, সো এই কলেজটারও কাট অফ মোটামুটি আমাদের আগের কলেজটার মতো, সনাকার মতো এই কাছাকাছি রেঞ্জেই আছে, 619, 614, সো 595 অ্যান্ড সো ওয়ান, এইভাবে পরপর কাট অফ আছে। লাস্ট আমাদের যেটা সেমি গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে যেটা আমরা পাই, সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতনও খুব একটা বেশি নতুনও নয়, আবার খুব একটা বেশি পুরনো নয়, 2020-তে এটা স্টার্ট হয়েছিল, সো বোলপুর শান্তিনিকেতন 2020-তে প্রথম এখানে স্টুডেন্ট নিচ্ছিল ওরা, তো এদের কাট অফগুলো কিন্তু বাকিদের রেসপেক্টে একটু বেড়েছে, সো 623, 616 এই রেঞ্জে কাট অফ গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোট যে সেমি গভর্নমেন্ট কলেজগুলো আমাদের যেগুলো আছে বা প্রাইভেট কলেজগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সো তাদের কাট অফ অ্যানালিসিস। ওকে, এবার যদি আমাকে এখানে প্রশ্ন করো যে স্যার তাহলে এই বছরের জন্য এই কলেজগুলোতে কত কাট অফ যেতে পারে, তো এটা বলা নেক্সট টু ইম্পসিবল। গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ তাও 2-5 নম্বর এদিক ওদিক করে গেস করা যায়, বাট প্রাইভেট কলেজের এরকম গেস করা খুব মুশকিল, কারণ প্রাইভেট কলেজে পুরো র্যান্ডাম, মানে কেউ ধরো মনে করো 400 পেয়েছে, কেউ 450 পেয়েছে, কেউ 500 পেয়েছে, তাদের কারোর টাকার সামর্থ্য আছে যে এত টাকা মানে এফোর্ড করার সামর্থ্য আছে, আর কারোর সামর্থ্য নেই, তাহলে কোন ইয়ারে কতজন মানে স্টুডেন্ট তারা প্রাইভেট কলেজের জন্য অ্যাপ্লাই করবে আর কারা করবে না, এটা বলাটা খুব মুশকিল। ওইখানে প্রাইভেট কলেজের কিন্তু এইভাবে আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল যে হ্যাঁ এই কাট অফই যেতে পারে, এটা সম্ভব নয়, যেহেতু গভর্নমেন্ট কলেজগুলোর একটা মোটামুটি বাউন্ডারি থাকে যে এই রকম রেঞ্জেই হয়, তো ওই কারণে আমরা সহজে প্রেডিক্ট করতে পারি 2-5 নম্বর এদিক ওদিক হয়, বাট ম্যাচ করে যায়, কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু সেটা হবে না। তো এই কাট অফগুলো দিয়ে, তো ওই কারণে তুমি কখনো টার্গেটে রেখো না যে এই কাট অফের বেসিসে আমি মানে প্রাইভেট কলেজ তো পেয়েই যাবো বা প্রাইভেট কলেজে আমি ঢুকবো, এমন নয়, টার্গেট সবসময় থাকবে গভর্নমেন্ট কলেজে। তারপরে যদি 19-20 হয়, নম্বর একটু এদিক ওদিক হয়ে যায়, দেন ভেবে দেখবো যে হ্যাঁ ফ্যামিলি যদি আমাদের সামর্থ্য থাকে সেই রকম লেভেলের 20-25 লাখ বা 30-40 লাখ টাকা আমি খরচ করবো, দেন আমি সেমি গভর্নমেন্টগুলোর কথা ভাববো। বাট তার আগে কখনও কিন্তু সেমি গভর্নমেন্ট টার্গেট করে পড়াশোনা করো না, টার্গেট সবসময় গভর্নমেন্ট 650, 660, চলো এইভাবে টার্গেট করে পড়ি, যদি 2-10 নম্বর কম হয় তো হবে, বাট তাও আমি গভর্নমেন্টের বাউন্ডারিতে থেকে যাবো।
ওকে, তো এই কারণে আমি এখানে আলাদা করে আমি মানে কোনো রকমই প্রেডিক্ট করছি না যে 620 যাবে বা 630 যাবে, সেটা বলাটা প্রচণ্ড বোকামি হবে। তো এই কারণে আমি প্রাইভেট কলেজের জন্য সেগুলো একদমই তোমাকে বলবো না। ওকে, বাকি তোমাদের কাট আপগুলো সামনে দেখিয়ে দিলাম। তো এই অনুযায়ী নিজেদের এবার পড়ার লেভেল বাড়াও, আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করো। সো ভালো মতো প্রিপারেশন নাও, 2 মান্থ মতো আছে হাতে আর। তো একদম থরলি এভরিডে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, এভরিডে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো একদম সিস্টেমেটিক অর্ডারে পড়তে থাকো, নইলে কিন্তু রিভিশন শেষ করতে পারবে না। এখনই পারফেক্ট সময় রিভিশন করার জন্য। ওকে, তাহলে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকে, সো কাউন্সেলিং রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, সো সেগুলো তো কমেন্ট করতে পারো, তো তার রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্তই, টাটা।